হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের 8 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 8 নম্বর স্কুলের বিভাগ ক এর মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন, এর উত্তর হবে টেলির্যান্ড। 2 নম্বর প্রশ্ন হলো কার্লসবার্গ ডিক্রি জারি করেন, এর উত্তর হবে মেটারনিখ। 3 নম্বর প্রশ্ন হলো গ্যারিবল্ডির অনুগামীরা যে নামে পরিচিত ছিল, উত্তর হবে লাল কোর্তা। 4 নম্বর প্রশ্ন হলো প্রভেদা কথার অর্থ, এর উত্তর হবে সত্য। 5 নম্বর প্রশ্ন হলো স্পেনের গৃহযুদ্ধ শেষ হয়, এর উত্তর হবে 1939 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন হলো ব্রিটিশ সমাজতন্ত্রের জনক হলেন, এর উত্তর হবে রবার্ট আওয়েন। 7 নম্বর প্রশ্ন হলো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, এর উত্তর হবে আফ্রিকাকে। 8 নম্বর প্রশ্ন হলো ত্রিশক্তি আতা স্বাক্ষরিত হয়, এর উত্তর হবে 1907 খ্রিস্টাব্দে। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো জুলাই অর্ডিন্যান্স কে জারি করেন, এর উত্তর হবে ফ্রান্সের রাজা দশম চার্লস। 2 নম্বর প্রশ্ন হলো রিসর্জিমেন্টো কথার অর্থ কি, এর উত্তর হবে নবজাগরণ। 3 নম্বর প্রশ্ন হলো জাতিসংঘের প্রথম অধিবেশন কবে বসে, এর উত্তর হবে 1920 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি। 4 নম্বর প্রশ্ন হলো লেনিনের প্রকৃত নাম কি, এর উত্তর হবে ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ। তারপরে আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সের জুলাই বিপ্লব হয়েছিল, এটি সত্য হবে। 2 নম্বর প্রশ্ন হলো বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট, এটি সত্য হবে। 3 নম্বর প্রশ্ন হলো জোলভেরাইন একটি শিল্প সংঘ, এটি মিথ্যা হবে। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো হেটো ছিল মূলত শহরের সবচেয়ে গরিব ও দুর্দশাগ্রস্ত অঞ্চল, এর উত্তর হবে ব্যাখ্যা 3, এখানে সাধারণত দরিদ্র শ্রমিক শ্রেণীর বসবাস ছিল। 2 নম্বর বিবৃতি হলো ফ্রান্সের শিল্পায়ন দেরিতে শুরু হয়েছিল, এর উত্তর হবে ব্যাখ্যা 3, সে দেশের রাজনৈতিক অবস্থা অস্থির ছিল। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে 2-3টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো স্যাডওয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। 2 নম্বর প্রশ্ন হলো কার্বোনারি কি। 3 নম্বর প্রশ্ন হলো আলেকজান্ডার কেরেনস্কি কে ছিলেন। 4 নম্বর প্রশ্ন হলো দুজন ইউটোপিয়ান সমাজতন্ত্রীর নাম লেখো। 5 নম্বর প্রশ্ন হলো প্যারিসের শান্তি সম্মেলনে বিগ ফোর কাদের বলা হয়। 6 নম্বর প্রশ্ন হলো হেটারিয়া ফিলিকে বলতে কি বোঝো। 7 নম্বর প্রশ্ন হলো ফ্যাক্টরি প্রথা কি। তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরে আছে মেটারনিক ব্যবস্থার টিকা লেখো।
নম্বর প্রশ্ন হলো, জাতিসংঘের ব্যর্থতার কারণগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, জোসেফ ম্যাথসিনি ও কাউন্ট ক্যাভুরের মধ্যে আদর্শগত পার্থক্য কী ছিল? 'তারপরে বিভাগ ও'র মধ্যে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো, শিল্প বিপ্লবের অর্থনৈতিক ও সামাজিক ফলাফল আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হলো, উড্রো উইলসনের 14 দফা নীতির প্রকৃত কী ছিল? আর তার সাথে আছে 14 দফা নীতি বর্ণনা করো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।